বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, যিনি দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণ আপনারা জানেন। এটা নিয়ে আপনারা যতই তাল বাহানা করেন না কেন, এক সময় আপনারা বলেছিলেন তারেক রহমান বাংলাদেশে আসতে পারবে না। কল্পনার অবসান ঘটিয়ে 25শে ডিসেম্বর তিনি বাংলাদেশে যখন এসেছেন, হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী তাকে স্বাগত জানানোর জন্য ঢাকা সহ সারা ঢাকার রাজপথে তিনি আসার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে বাংলাদেশে তারেক রহমান যেখানে গণজোয়ার সেখানে। তারেক রহমানকে নিয়ে আপনারা যত কথাই বলেন না কেন, দক্ষিণ এশিয়ার আইকন আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমান আগামী দিনে ইনশাআল্লাহ জনগণের রায় নিয়ে তিনি দেশ পরিচালনা করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় নেতৃবৃন্দ, গত পরশুদিন তার জন্মভূমি 19 বছর পরে এসেছে। হাজারো লক্ষ নেতা কর্মী অপেক্ষা ছিল, কারো চোখে মনে হয় পড়ে নাই লোকজন নেয়। আমি তাদের বলে দিতে চাই, তারেক রহমান যেখানেই যাচ্ছে লক্ষ লক্ষ নেতা কর্মীর জনস্রোতে পরিণত হচ্ছে। তারেক রহমান ওয়ান পিস, তারেক রহমান বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি দক্ষিণ এশিয়ার আইকন। সম্মানিত প্রিয় নেতৃবৃন্দ, তাই আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান জানবো, আমরা নির্বাচন করব। এই কাঙ্ক্ষিত নির্বাচন আমরা সকলে আশা করেছিলাম, সেই নির্বাচন ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা ভোটের মাঠে আছি, আপনারা ভোটের মাঠে আছেন, জনগণ রায় দেবে সিলের মাধ্যমে। আমরা কাউকে নিয়ে নাড়াচাড়া না করি, কারণ জনগণ আগামী 12 তারিখে ব্যালটের মাধ্যমে প্রমাণ করে দেবে আগামী দিনে দেশের দায়িত্ব কে পাবে, দেশ পরিচালনা করবে, এইটা আল্লাহ পাক নির্ধারণ করে দেবে জনগণের মাধ্যমে ইনশাআল্লাহ। তাই আমরা আমাদের নেতাকর্মীর কাছে আহ্বান জানাবো, যাই যেভাবেই বলুক না কেন, বিএনপি একটি ভদ্রলোকের রাজনৈতিক দল। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি বাংলাদেশের সংবিধানে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম তিনি কিন্তু স্থাপন করেছিলেন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামী মূল্যবোধে রাখতে বিশ্বাসী রাজনৈতিক দল বিএনপি নিয়ে আপনারা যে কথাই বলেন না কেন, মানুষ জানে বাংলাদেশের আলো ওলামারা আরো আছে তো আপনাদের বাদ দিয়ে, তারাও জানে। অতএব অপেক্ষা করুন 12 তারিখ পর্যন্ত, ব্যালটের মাধ্যমে আগামী দিনের দায়িত্ব কে নেবে এইটা ইনশাআল্লাহ প্রমাণিত হবে। আমি আমার প্রিয় নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাবো, আপনারা অবশ্যই সকল দিকে সতর্ক থাকবেন। আপনারা ওদের কথায়, ওদের যে অবস্থান, বিভিন্ন জায়গায় ওরা যেভাবে বক্তব্য রাখছে, আমরা এর হাতে কখনো পা দেব না। কারণ আমরা নির্বাচন করব, জনগণের কাছে যাব, জনগণ আগামী দিনে ভোটের মাধ্যমে ফয়সালা করে দেবে ইনশাআল্লাহ। আমাদের প্যানা ফেস্টুন মেস্টুন যা আছে অবশ্যই আমরা এমন কিছু করব না। 2 নম্বরের জীবনে কখনো অতীত জন্ম থেকে শুরু করে আগামী দিনে যে দেশ পরিচালনা করবে সেটা নিয়ে অনেক কথা বলছে। কারণ বিএনপির পরিকল্পনা নিয়েছে আগামী দিনে যদি আল্লাহ পাক সম্মানিত করে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে বিএনপি এইগুলি করবে। তার মানে কি, রাষ্ট্রের যেখানে রাষ্ট্রীয় অবস্থায় যারামুখী কাজের দায়িত্ব তো তারাই পালন করবে ইনশাআল্লাহ। মানে সেই সমস্ত কল্যাণমুখী পদক্ষেপ, সেই সমস্ত বিষয়ের গুরুত্ব রেখেছে। আগামী দিনে ইনশাআল্লাহ যদি সম্মানিত হয়, দেশ পরিচালনার দায়িত্ব পায়, যেগুলি যেমন ফ্যামিলি কার্ড, কৃষিকার্ড, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, তারপর ইমাম মসজিদ থেকে শুরু করে এই সমস্ত বিষয়ে অবশ্যই রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে রাষ্ট্রের অর্থ দিয়ে এগুলি কর্মকাণ্ড ইনশাআল্লাহ দেশের কল্যাণে করবে আল্লাহর রহমতে। পরিশেষে আমি সকল নেতৃবৃন্দর কাছে আহ্বান জানাবো, আপনারা নিজেরা প্রত্যেকেই মনে করবেন আমরা তারেক রহমান, আমরা মোশাররফ, আমরাই প্রার্থী, আমরাই ভোটার, এটা মনে করে সকলেই দায়িত্ব নিয়ে কাজ করেন। ইনশাআল্লাহ 12 তারিখে ধানের শীষে বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমি সকলকে শান্ত থাকার জন্য বিনীত আহ্বান রেখে আমি আমার কথা বলা শেষ করছি। সেই সঙ্গে অবশ্যই সকলেই গুরুত্ব রাখবেন।
আগামীকাল থেকে আপনারা প্রত্যেকে ভোট পর্যায়ে নেতৃবৃন্দ এবং খালেদা জিয়া আবারও আগামী দিনে যিনি ইনশাআল্লাহ বাংলাদেশের নেতৃত্ব দেবে বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমান জিন্দাবাদ, কাহালু নন্দীগ্রাম এলাকার গণমানুষের ভাই জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া কুঞ্চে মার্কা করতে বলো সবার ছাড়া দেবে 12 তারিখ বুঝে দেবে ইনশাল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ